ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আজকের ক্লাসে আমরা একটা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করা শিখবো। তো এই ডিজাইনটা মোটামুটি একটা ক্লায়েন্টের ডিজাইনই বলতে পারেন। ক্লায়েন্টের জন্য কাজ করা হয়েছিল। ওইটা আমি আপনাদের হয়তোবা সোশ্যাল মিডিয়াতে আমার ফেসবুকে পোস্ট দেখেছেন, অনেকে বিহেন্স ফলো করলে সেখানেও পেয়ে গেছেন। তো আমি ওইটা আপনাদেরকে ক্লাসটা করানোর কথা ছিল আরো আগেই, কিন্তু কেন জানি অন্য ক্লাসগুলো নিতে গিয়ে ওইটা বাদ পড়ে গেছিল। তো আজকে মনে পড়লো যে ওইটা ক্লাসটা আমরা নিয়ে নিই। ক্লায়েন্টের কাজগুলো করলে আপনাদের অভিজ্ঞতা বাড়বে। তো ওইটার আমার পিডিএফ ফাইলটাও সেভ করা ছিল। আমি কেন জানি খুঁজে খুঁজে পেলাম না, ক্লাসের আগে কয়েকবার খোঁজাখুঁজি করলাম, পেলাম না। তো আমরা ডাইরেক্ট একবারে করব, ক্লাসটা একদম শুরু থেকেই দেখবো। তো আমরা আগে ওপেন করে নিই, কোন ডিজাইনটা দেখবো এটা একটু আপনাদের দেখাই। পিডিএফ নাই, আমি জাস্ট ইমেজটাকে ওপেন করতেছি, এই যে এইটা। আমার সাউন্ড কি ক্লিয়ার আছে, ঠিক মতো শোনা যাচ্ছে? আচ্ছা, এই ডিজাইনটা আমরা আজকে করবো। জি ভাই, শোনা যায়। এরকম একটা সিম্পল একটা ইমেজ ক্লায়েন্টের কাছ থেকে পাওয়া যায় না। ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট গুলো বলে যে আমার এই রকমের একটা ডিজাইন লাগবে। তো ক্লায়েন্ট বলতেছিল তার একটা অঙ্কের টিউশনি করানোর জন্য সে একটা পেজ খুলেছে, তার জন্য একটা সোশ্যাল মিডিয়া পোস্ট রেডি করতে হবে। তো আমি তখন বললাম যে এই যে স্টুডেন্টটা থাকবে তার এজ কিরকম হবে, এরকম একটা তার কাছ থেকে আমি ধারণা নিলাম। মানে অনেক কথাই হয়েছিল, তার এজের ধারণা পাইলাম যে তার এজটা হবে ধরেন যে ক্লাস 8-9 এর পর্যন্ত, এই পর্যন্ত হইলে পরে ঠিক আছে। তো ওই যে আমি তখন বললাম যে টাইটেলটা কি হবে, তখন ক্লায়েন্ট এই ধরনের টাইটেল গুলো দিল। এখন এইটা আমাদের পুরা ডিজাইনটাকে আমাদের রেডি করতে হবে। তো এই ডিজাইনটা রেডি করতে আমাদের হয়তোবা অল্প কয়েক মিনিট সময়ের মধ্যে আমরা রেডি করতে পারবো, কিন্তু আজকের ক্লাসে আমরা একটু লং টাইম ধরে দেখবো যে আসলে কিভাবে স্টেপ বাই স্টেপ ফলো করে আমাদের এই বিষয়গুলো মানে কমপ্লিট করতে পারি। তো এর জন্য আমাদের যা যা কালেক্ট করতে হবে তার সবকিছু আমি গুগল থেকে কালেক্ট করবো, এবং আপনাদের এই যে আমাদের অনেকেই পাচ্ছেন না আমাদের ইয়েগুলো, আমরা কোথায় দিচ্ছি আমাদের এই ইমেজ গুলো বা পিএনজি গুলো, সেগুলো অনেকেই পাচ্ছেন না। তো আমাদের গ্রুপে চলে যাবেন। গ্রুপে যাওয়ার পরে গ্রুপের একটা জেনারেল চ্যাট বক্স থাকে, ওইটাতে আমরা দিচ্ছি। কারণ ইউটিউব থেকে অনেকে আমাকে নক দিচ্ছে যে ভাইয়া আপনার যে ইমেজগুলো দেওয়ার কথা সেগুলো আমরা পাচ্ছি না। তো দেখেন এরকম আমাদের ইমেজ, সরি আমাদের গুগলে, আমার কথা যেন কেন জানি ভুল হচ্ছে, আমাদের এই ইউটিউবের ডিসক্রিপশনে দেখবেন এরকম একটা লিঙ্ক দেওয়া আছে। লিঙ্কে ক্লিক করলে আমরা এই আপনাদের যে আমাদের যে গ্রুপটা আছে, ফেসবুক গ্রুপ, এই গ্রুপে চলে আসবেন। এখানে আসার পরে দেখবেন এরকম এই যে কমিউনিটি চ্যাট নামের একটা অপশন আছে, এটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে জেনারেল চ্যাট বক্স, এখানে দেখবেন যে অনেক কয়টা চ্যাট বক্স এখন মোটামুটি ওপেন হয়ে গেছে। তো আমাদের এখান থেকে আমরা জেনারেল চ্যাট বক্সে যদি যাই, বা এখান থেকে যে এই এখান থেকে যে কোনো একটা চ্যাট বক্স আপনি ওপেন করবেন, ওপেন করে মেসেজ দিলে আমি কিন্তু পেয়ে যাবো আপনার। তারপরে আমি বলতে পারি যে ভাই এটাতে যান, যেমন ধরেন এটা লার্ন গ্রাফিক্স উইথ পিয়াস, এটাতে আপনারা যদি ক্লিক করেন, স্টে ইন চ্যাট এটা যদি ক্লিক করেন, দেখেন এখানে দেখতে পাবেন আমার কিছু ইমেজ এখানে সেন্ড করে ফেলছি আমি অলরেডি। তো আজকের ক্লাসের জন্য আমি এই দুইটা দিছি, আরো একটা ইমেজ যেটা হবে সেটা হচ্ছে আমি একটু দিয়ে দিই। আপনারা এই জায়গা থেকে এই ইমেজগুলো কালেক্ট করবেন, ঠিক আছে? এই যে এইটা, এই তিনটা ইমেজ দ্বারা আজকে আমাদের ডিজাইন হবে। তো এই তিনটা ইমেজ আপনাদের হয়তো গুগলে খুঁজতে গেলে অনেক সময় লাগতে পারে, এর কারণে আমি দিয়ে দিচ্ছি, আপনারা সেখান থেকে নিয়েই ডিজাইনটা করে ফেলবেন। আচ্ছা চলেন আমরা এখন ফটোশপে যাই। এখানকার জন্য আমরা সাইজ নিয়েছিলাম 2000 বাই 2000, অথবা আপনি নিতে পারেন 1000 বাই 1000, মানে আপনার স্কোয়ার রাখতে হবে। যদি 2000 বাই 2000 নেন তাহলে জায়গাটা একটু বড় হবে, এর জন্য। তো ফাইল থেকে আমরা নিউ চলে যাচ্ছি। নিউ থেকে আমাদের এখানকার সাইজটা নিব 2000 বাই 2000, দেখেন এখানে পিক্সেল আছে 2000 বাই 2000। আর্টবোর্ড যদি নিতে চান যে এইটার পাশাপাশি আরো দু একটা ডিজাইন করে ক্লায়েন্টকে সাবমিট করবেন, তাহলে আর্টবোর্ডটা চেক মার্ক করে দিবেন, দেন ক্রিয়েটে দিতে পারেন। তো আমরা ক্রিয়েটে দিলাম, এটা আমাদের আর্টবোর্ড। এখানে আমরা এখন ডিজাইন করব। তো এই ডিজাইনের জন্য আমাদের শুরুতে যেটা করতে হবে, আমাদের ওই ইমেজটা দরকার। তো ইমেজটা আমাদের ডাউনলোড করা আছে, আমরা জাস্ট এখান থেকে ওপেন করতেছি, যেহেতু ব্যাকগ্রাউন্ডটা আমাদের রিমুভ করে নিতে হবে। তো এইটা হচ্ছে আমাদের ইমেজ, এই যে আমি জাস্ট ওপেন করলাম। দেখেন ইমেজের পিছনে একটা ব্যাকগ্রাউন্ড এরকম আছে, তো এইটাকে আমাদের আগে রিমুভ করতে হবে। এটা রিমুভ আপনারা পেন টুল দিয়ে কাট করতে পারেন, বিভিন্ন ভাবে করতে পারেন। এটা আজকে আমি আর ওইভাবে করবো না, আমি জাস্ট একটু জুম করে নিলাম, লকটাকে আনলক করলাম, কনভার্ট টু স্ট্যান্ডার্ড অবজেক্ট করে নিচ্ছি। নেওয়ার পরে আমরা এখান থেকে এই যে কুইক সিলেকশন যে টুলটা আছে, এটাই ধরে আমরা কাজ করি আজকে। আমরা ক্লাসের মধ্যে আর অত সময় দিয়ে পেন টুল দিয়ে কাটবো না। এখানে দেখেন কুইক সিলেকশন দিয়ে আমরা করতেছি, এর মানে এই না যে আপনারা কুইক সিলেকশন দিয়ে করবেন, হয়তোবা আপনাদের সিলেকশনটা অন্যরকম হয়ে যাইতে পারে। এর কারণে একটু সময় নিয়ে পেন টুল দিয়ে করতে পারেন, বা অন্য কোনো টুলস ইউজ করে, যেমন আপনারা করতে পারেন গুগল থেকে এর ব্যাকগ্রাউন্ডটাও রিমুভ করে নিয়ে আসতে পারেন। তো আমি এটা পেন টুল দিয়ে কাট করেছিলাম, বা এইরকম পেন টুল থেকে এই মানে কুইক সিলেকশন টুল দিয়ে কাট করেছিলাম, এটা আমার এখন স্মরণ নাই। তো যাই হোক আমরা এভাবে কাট করে নেব। দেখেন এটা ভালোভাবে সিলেকশন করবেন, একটু জুম করবেন। জুম করার পরে দেখেন আপনার কোথাও সিলেকশন যদি বাকি থাকে, এই যেমন এই জায়গাটা বাকি আছে, আমরা শিফট চেপে ধরে এভাবে ক্লিক করলে দেখবেন আপনার এটা প্লাস হচ্ছে, মানে এই যে আমাদের ব্রাশের ভিতরে এখন দেখেন মাইনাস, এখন যদি শিফটে ক্লিক করি তাহলে প্লাস হয়ে যাচ্ছে। তো এরকম শিফট চেপে ধরে আপনি যে জায়গাতে প্লাস করতে হবে সেই জায়গাতে প্লাস করবেন। এখন দেখেন এই যাতে বেশি মানে একটু হয়ে গেল সিলেকশন, এটা আমি এখন মাইনাস করব। জাস্ট এখানে আমাদের ব্রাশটাকে ছোট করে নিয়ে আমি যেটুকু মাইনাস করতে চাচ্ছি এইটুকু আমি মাইনাস করে দিচ্ছি, এই যে। তো এই সিলেকশনটা আপনি খুব সুন্দরভাবে করবেন, এটা যদি সুন্দরভাবে করতে পারেন তাহলে আপনার ডিজাইনটাও সুন্দর হবে। এই যেখানে দেখেন আমাদের আর কিছু মাইনাস করতে হবে,
এরপরে এখানে আমরা মাইনাস করতে পারি। ঠিক আছে, এগুলা মাইনাস করে নিবেন, এগুলা মানে এক কথায় সিলেকশনটা যেন আপনার ঠিক থাকে। এরপর আপনি চাইলে টি শার্টের কালারটা চেঞ্জ করতে পারেন, যদি সিলেকশন ঠিক রাখে করতে পারেন। তো আমরা যেহেতু টি শার্টের কালার চেঞ্জ করবো না, লাল নিয়ে কাজ করবো, এর কারণে এই যে এখানে আমাদের একটু প্লাস করতে হবে। ওকে, দেখেন মোটামুটি একটা সিলেকশন চলে আসছে। যদি আপনি এর চাইতে আরো ভালোভাবে করতে চান করতে পারেন। তো আমরা যেহেতু ক্লাসে লম্বা করবো না, এর কারণে এই সিলেকশনে আমরা এখান থেকে জাস্ট এই যেখানে আবার বলতে পারেন পিয়াস ভাই এর নিচের যে এইটা আপনারা কেন, এইটা আপনি কেন সিলেক্ট করলেন, এটা তো আনসিলেক্ট করাই ভালো। এখানে যেন শ্যাডোটা পড়ে, এর কারণে আমি নিছি। কোনো সমস্যা নাই, আপনারা এইভাবে সিলেক্ট করবেন। দেন এই যে অ্যাড লেয়ার হচ্ছে ক্লিক করলে দেখবেন এটা আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাচ্ছে। এখন রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু শর্ট অবজেক্ট করে নেবেন। তার আগে একটা কাজ করতে পারেন, এই যে এখানে ডবল ক্লিক করে এই প্যানেলটা ওপেন করতে পারেন। ওপেন করার পরে আপনি একটু নিচের দিকে আসবেন, এখানে দেখবেন আপনাদের এই যে আউটপুট সেটিং নামের যে অপশনটা আছে, এইটা আপনি জাস্ট এখান থেকে চেক মার্ক করে দিবেন, দেন ওকে। এখন দেখবেন ওই আগের চাইতে একটু ভালো একটু সিলেকশন দেখাচ্ছে। এই যে দেখেন আগেরটা একটু দেখেন, এইটা ছিল এইরকম, আর পরেরটা হচ্ছে এইরকম। তো আমরা পরেরটাকে কনভার্ট টু শর্ট অবজেক্ট করে নিচ্ছি। দেন এখন এটাকে আমরা টেনে ধরে নিয়ে যাবো। ওকে, তাহলে আমরা আগে এই সেকশনে নিয়ে আসছি যেখানে আমাদের কাজের দরকার, এখানে নিয়ে আসলাম। আনার পরে এখন আমরা এটাকে আগে, এটা দেখবেন কনভার্ট টু স্টার অবজেক্ট করা আছে। এখন আমরা যদি এটাকে ধরে ছোট বড় করি কোনো সমস্যা নেই, তো কন্ট্রোল টি দিয়ে ধরে একটু বড় করে নিচ্ছি। এটাকে আমরা এখন ক্যামেরা ফিল্টার নিয়ে যাবো, নিয়ে গিয়ে এটাকে আগে আমরা একটু ঘষা মাজা করে নিয়ে আসবো চলেন। তার পূর্বে আপনি চাইলে এখানেও ঘষা মাজা করতে পারেন, তো আমরা এখানে আর ঘষা মাজা করবো না। এখানে দেখেন সিলেকশনটা একটু খারাপ হয়েছিল, এই যে গালের নিচে দেখেন এখানে একটা সিলেকশনের কারণে এটা খারাপ দেখাচ্ছে। তো আমরা এখান থেকে আবার এটা সিলেক্ট করতে পারি, যেমন ধরেন আমরা এখান থেকে কুইক সিলেকশন দিয়ে ব্রাশটাকে একটু বড় করি। আমরা আর একটু যদি জুম করি দেখেন এই যে গালের নিচে এখানে মনে হচ্ছে যে একটা কিছু বের হয়েছে। এটা আমরা কন্ট্রোল এক্স দিয়ে কেটে দিতে পারি, অথবা থেকে ডিলিট বারে ক্লিক করে, আচ্ছা ডিলিট হচ্ছে না, আমরা এখান থেকে অ্যাড লেয়ার মাস্ক করে দিই। এটা অন্য জায়গাতে গেছে, আমরা এখান থেকে আবার সিলেকশন থেকে কই গেল, সিলেক্ট, সিলেক্ট থেকে ইনভার্স, ইনভার্স করে দিলাম। দেওয়ার পরে যদি আমরা এখন এটাকে ইয়ে করি, মানে অ্যাড লেয়ার মাস্ক করি, এইটা আমাদের কেটে গেল। আচ্ছা, এটা আপনি এইভাবে না করে আপনি ইরেজার টুল দিয়ে এটাকে কাটতে পারেন। যেমন দেখেন আমরা কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম, আমাদের এই লেয়ারটা সিলেক্ট আছে, এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা ইরেজার টুলে ক্লিক করতেছি, করার পরে আচ্ছা ইরেজার টুলটাতে ক্লিক করার আগে আমরা এখান থেকে অ্যাড লেয়ার মাস্ক করে নিই। এখন আমরা যদি আমাদের ব্রাশটাকে একটু ছোট করে নিই, নিয়ে আমরা তাহলে এখানে ইরেজও করে দিতে পারি। তবে ইরেজটা একটু সুন্দরভাবে করা যায় না, এটা সমস্যা হয়, তো এর কারণে একটু দেখে শুনে করবেন। আর ব্যাকগ্রাউন্ডটা যদি সুন্দরভাবে রিমুভ করতে পারেন তাহলে তো লাগতেইছে না, এটা কোনো দরকারই নাই। তো দেখেন আমি যেভাবে ইরেজ করে দিলাম, এখন যদি জুম আউট করি এটা আর সুন্দরভাবে অতটাও দেখা যাবে না, মোটামুটি একটা সুন্দর লুক দিবে। আচ্ছা এইটা হলো, এরপর আমরা এটাকে আবার কনভার্ট টু সাবজেক্ট করে নিই। তো এটা টিউটোরিয়াল বানাইতে গেলে মানে ভিডিও বানাইতে গেলে কয়েক মিনিটে কিন্তু বানানো সম্ভব, কিন্তু আমরা যেহেতু ক্লাস করতেছি এর কারণে ধৈর্য হারা হওয়ার কিছু নাই, এটা আমাদের সুন্দরভাবে করতে হবে। তো এখন আমরা ফিল্টার থেকে ক্যামেরা ফিল্টারে নিয়ে যাবো একে। ক্যামেরা ফিল্টারে নিয়ে গিয়ে এখন আমরা এটাকে অনেক সুন্দরভাবে আমাদের একটু কাস্টমাইজ করতে হবে, মানে অনেক সুন্দরভাবে ঘষা মাজা করতে হবে। ইমেজের রেজুলেশনটা খুব খারাপ। আমি অনেক খোঁজাখুঁজি আমি অনেক খোঁজাখুঁজি করতেছিলাম যে ভালো একটা রেজুলেশনের ইমেজ পাওয়া যায় কিনা, পাচ্ছিলাম না, তার কারণে এটাই নেওয়া। তো এখন আমাদের এখানে সুন্দরভাবে একটু ঘষা মাজা করতে হবে। এটা মাথায় রাখবেন, কোনোটা যেন আবার বেশি না হয়ে যায়। তো আমাদের এক্সপোজারটা আমরা যদি একটু বাড়াই তাহলে বেশি, আচ্ছা এক্সপোজার আমরা মাইনাস করি, আমরা পরে ওইটা ইয়ে করে নিব। ইমেজকে শুধুমাত্র ক্যামেরা ফিল্টার নিয়ে আসি যে ইয়ে করা যায় তা না, এখানে কিন্তু ওই ওই জায়গাতেও করা যায়, আমরা একটু পরে দেখব। এই যে হাইলাইটটা একটু প্লাস করি, এরপরে ব্ল্যাকটা আমরা একটু মাইনাস করতে পারি। টেক্সচারটাকে বাড়াবেন, বেশি বাড়ানোর দরকার নেই যেহেতু ইমেজটা খারাপ, ক্লিয়ারিটিটাকে একটু বাড়াইতে হবে। এইটাকে আমরা হালকা প্লাস। এখন এগুলাতে আমরা কাজ করতেছি, হয়তো আপনাদের বুঝতে সমস্যা হতে পারে, তবে যখন কাজ করবেন তখন কিন্তু এটা অনায়াসে ইয়ে হয়ে যাবে, মানে আপনাদের হাতের একটা অভ্যস্ত হয়ে যাবেন যখন, তখন দেখবেন যে এটা সুন্দরভাবে করতে পারতেছেন। আচ্ছা ডিটেলসে চলে আসি, ডিটেলস আসার পর আমরা একটু এই সবগুলোকে একটু বাড়িয়ে দেবো, ঠিক আছে? তাহলে দেখবেন ইমেজের একটা লুক সুন্দর আসবে। আপনি যদি এটা ডিফারেন্স দেখতে চান এখানে দুইটা করে নিতে পারেন, তো এটা আমরা দুইটা করিনি, এখান থেকে জাস্ট করে যাচ্ছি। কালার মিক্সচার থেকে আমরা আগে স্যাচুরেশনে আসবো, দুইটাকেই বাড়াবো হালকা করে, বেশি বাড়ানোর দরকার নাই। এরপরে লুমিনেন্স থেকেও একই কাজ করবে, দুইটাকেই হালকা করে একটু বাড়িয়ে দেবো। আচ্ছা এখন যদি আমরা একটু আফটার বিফোর আফটার দেখি তাহলে আমরা দেখতে পাবো, দেখেন পূর্বে ছিল এরকম, পরে আমরা কাজ করে এই পর্যায়ে নিয়ে আসছি। এটাকে আরো আমরা ঘষা মাজা করবো, তো আমরা আগে নিয়ে যাই আমাদের মেন ফাইলে চলে আসি, দেখেন এই পর্যায়ে চলে আসছে। এখন এটাকে নিয়ে আমাদের আরো অনেক কাজ করতে হবে, এটা আমরা
শুরুর দিকে জাস্ট এই পর্যায়ে রেখে দিচ্ছি, এরপরে আমরা ইমেজটা নিয়ে আরো কাজ করবো। আমরা এখন ব্যাকগ্রাউন্ডে একটু কাজ করে নিই আগে। তো আমরা এখানে সলিড কালার হিসাবে ইউজ করব আমাদের একদম নীলের কাছাকাছি, ধরেন এরকম ডার্ক কালার। আর দেখেন সিলেকশনটা কিন্তু ভালো হয়নি, দেখেন এই যে মাথার এই দিক দিয়ে সব এগুলো দেখা যাচ্ছে। তো আমাদের আরো ভালোভাবে সিলেকশন করা উচিত ছিল, এটা আমাদের আবার কি করতে হবে, মনে হয় আবার আমাদের সিলেকশনে যাইতে হতে পারে। আচ্ছা, এটাতে আমরা চলে আসি, আমাদের ইমেজ ছিল এটা, তাই না? তো এটা যদি আমরা অফ করি, এইটা। আচ্ছা, এর নিচে আমরা একটা সলিড কালার আগে নিয়ে দেখি যে আসলে সিলেকশনটা ভালো হয়েছিল নাকি খারাপ হয়েছিল। এর নিচে এরকম একটা রেড কালার নিলাম, নেওয়ার পরে নিচে দিয়ে দিব। এখন যদি আমরা দেখি, দেখেন সিলেকশনটা এখানে মোটামুটি একটা ছিল, কিন্তু এখানে আসার পর আচ্ছা এইটাও ছিল, কিন্তু আমরা যখন আচ্ছা আমরা আগে আমাদের ডিজাইনটাতে একটু দেখি, কাজ করতে থাকি, তারপরে হয়তো বা এটাতে আমাদের এই কনভার্ট টু স্টার অবজেক্টে যায় কিছু একটা হয়েছে। আমরা যদি একটু অফ করি, না, কনভার্ট টু স্টার অবজেক্টে ওইটা কিছু হয় নাই, এটা সমস্যা হয়েছে মনে হয় আমাদের। আচ্ছা, এটা আমরা আগে কাজ করি, কাজ করার পরে আমরা প্রয়োজনে এটা আরো সুন্দরভাবে সিলেক্ট করে নিতে পারবো। আচ্ছা, পেন টুল দিয়ে কাট করলে সবচাইতে ভালো হয়। এটাকে যদি আমরা আচ্ছা আরেকবার আমরা এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিই, দেখি, এটা কেটে দিচ্ছি। ফাইল থেকে ওপেন, ওপেন থেকে ইমেজটা নিয়ে নেবেন আগে। আচ্ছা, ইমেজের রেজুলেশনটা কিন্তু অনেক খারাপ, এটাকে আমরা রেজুলেশন আপ স্কেল করে নিতে পারি। চলেন আজকে আরেকটা কিছু শিখেন। আমরা একটা ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি, যাওয়ার পরে এখানে আমরা জাস্ট লিখবো যে ইমেজ রেজুলেশন ইনক্রিজ ফ্রি, ইনক্রিজ আর ফ্রি, এইটা লিখলাম। দেখেন গুগলে সার্চ করার পরে বিভিন্ন সাইট চলে আসবে, এখান থেকে কোনো একটা সাইটে আমরা যাবো যেটার দ্বারা মানে ইমেজ রেজুলেশন আপ করা যায়। তো দেখেন যে আপ স্কেল নামের যেটা আছে, এটাতে আমরা ঢুকতেছি। এইটাতে যাওয়ার পরে এখানে আমাদের ইমেজটাকে আপলোড করতে হবে। তো এখানে এই যে আপলোড ইমেজ, আর এখানে আপনাকে লগ ইন করতে বলতে পারে, দেখি আমরা আগে দেখি লগ ইন করতে বলে নাকি ফ্রি করা যায়। যদি লগ ইন করতে বলে তাহলে লগ ইন করতে হতে পারে। তো আমরা এখানে ক্লিক করলাম, আমাদের ইমেজটা এখন আপলোড করার পালা, দেখি কই গেল আপলোড ইমেজ, কই যাচ্ছে আমাদের ইমেজটা আপলোড করার অপশনটা আসতেছে না। আচ্ছা দাঁড়ান, এখানে একটু লোড হচ্ছে মনে হচ্ছে। এখানেই তো আপলোড ইমেজে ক্লিক করলে আসার কথা, তারপরে এখান থেকে আচ্ছা আমাদের ইমেজটা আপলোড করার অপশনটাই আমরা পাচ্ছি না, তাই না? এখান থেকে আমরা বের হয়ে অন্য কোনো একটাতে ঢুকবো, সমস্যা নেই, আমরা দেখি ব্যাক করি। উম আপ স্কেলে আসতেছে না, আমরা আর অন্য কোনো একটা সাইটে যাই। কাট আউট প্রো, পিক্সেল আউট, এগুলো সবগুলাতেই করা যায়, দেখি আমাদের কোনটাতে মানে লগ ইন ছাড়া নাই, আমরা সেইটাতে দেখবো। অপশন চলে আসলো, আমরা এখান থেকে ইমেজটাকে জাস্ট আপলোড করে দিব। দেওয়ার পরে দেখবেন আমাদের রেজুলেশন এখান থেকে পূর্বের তুলনায় অনেকটা হাই করে দিবে তারা, এটা এআই দ্বারা করে তারা মূলত। তো আমরা এখানে দেখতে পারবো যে আমাদের ইমেজটা কোন পর্যায়ে যাচ্ছে। দেখেন এই যে এই ইমেজটা এবং এই ইমেজটা দেখেন মোটামুটি একটা পার্থক্য দেখতে পারবেন। এটা লোড হচ্ছে, দেখেন লোড হচ্ছে, কোয়ালিটি মোটামুটি একটা ভালো কোয়ালিটিতে আসে। এটা আমরা অনেকবার আমিও ট্রাই করে দেখছি, মোটামুটি একটা ভালো। আচ্ছা, ফ্রি ডাউনলোডে যদি ক্লিক করি, এখানে ডাউনলোড হয়ে গেল। আমরা আর একটা কোনো সাইট থেকে একটু করে দেখব কেন এটাতে নিল না, এটা আমরা আরেকবার দেখি। ও, এটাতে না, তো আমাদের আপ স্কেলে এইটাতে না, এটাতে নিচ্ছে না কেন? আমি গত কয়েকদিন আগে মনে হয় এইটাতে একটা করছিলাম, জেপিজি পিএনজি সবই নাই এখানে। জেনারেট নাও যদি আমরা ক্লিক করি, আচ্ছা এটা এআই দ্বারা ইমেজ জেনারেটে চলে যাচ্ছে। আমরা আর একটা সাইট দেখি, এই যে এইটাতে পিক্সেল কাট নামের যে সাইটটা, এটা তো আমরা যাইতে পারি। এখানে এই অপশনটাতে আমাদের ক্লিক করতে হবে, এটা লোড হচ্ছে তাই আমি দেরি করতেছি। এটাতে আমরা ক্লিক করে দেখবো যে আমাদের ইমেজটা নেয় কিনা, ফ্রিতে ডাউনলোড করতে দেয় কিনা।
আরে এখানে তো ক্লিক করলে কাজ করতেছে না। আচ্ছা আমাদের একটা অবশ্য ডাউনলোড হয়েছে, আমরা একটু ওইটার রেজলিউশন দেখবো, দেখো ওপেন করি। দেখেন ওইটার চাইতে রেজলিউশন এটার ভালো আছে না? একটু যদি জুম করেন, এই যে আগে ছিল এইটা, রেজলিউশন আপ করে নিয়ে আসছে এইটা। তো মোটামুটি রেজলিউশন ভালো। এখন যদি এটা আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করি তাহলে মোটামুটি আশা করা যায় যে আগের তুলনায় ভালো হবে। তো আমরা এখানে কুইক সিলেকশনটাই ধরি, আবার দেখি কি হবে। কুইক সিলেকশন ধরে আমাদের সিলেকশনটা মোটামুটি একটা করে নেবেন, তারপর এটা তো আমাদের ইয়ে করতেই হবে, কাস্টমাইজ করে সিলেক্ট করতেই হবে। আচ্ছা এইভাবে সিলেকশনটা করে নিলাম। এরপরে আমরা যদি একটু জুম করি, এখানে দেখেন এই জায়গাতে বইয়ের বাইরে চলে গেছে, এটাকে আমরা মাইনাস করে দিব। তারপরে এখানে আমাদের বইটা ছাড়া পড়ে গেছে। আচ্ছা এই সিলেকশন গুলোই কিন্তু মেন, এগুলো একটু ভালোভাবে করবেন। আমি কিন্তু ক্লাসের শুরুতেও বলছি যে ব্যাকগ্রাউন্ড রিমুভটা সুন্দরভাবে করতে হবে। তো আমি যেহেতু ক্লাসের শুরু একটু তাড়াহুড়া করলাম, কিন্তু আবার আমাদের চলে আসতে হলো এই জায়গাতে। আচ্ছা এই জায়গাতে আমাদের একটু বেশি হয়েছে, এটা মাইনাস করতে হবে। আচ্ছা মোটামুটি একটা সিলেকশন হইলে হয়, কিন্তু আজকে কিন্তু সিলেকশনটা আমাদের অনেক বাজে হয়ে গেছিল। আচ্ছা এগুলা মোটামুটি একটা সিলেক্ট আছে, তারপরেও কেন জানি তখন একটা অন্যরকম, এই যে এই জায়গাতে দেখেন সিলেক্ট কিন্তু অনেক বাজে হয়ে গেছে। এই জায়গাতে একটু আমাদের অনেক বেশি জুম করছে, যেন ফাটা মনে হচ্ছে। এই জায়গাতে আমাদের একটু মাইনাস করতে হবে। তখন এই জায়গাতে একটা সমস্যা হয়েছিল। আচ্ছা এখানে আমি একটু মাইনাস করে দিব। একটু যদি এখন জুম আউট করি, মোটামুটি মনে হচ্ছে যে সিলেক্ট ঠিক আছে। এই জায়গাতে কানের এই জায়গাতে একটু সমস্যা আছে, এই জায়গাতে আমাদের একটু মাইনাস করতে হবে। আর এটা আমরা পুরোটাই মাইনাস করে দিতে পারি, কারণ এই পর্যন্ত। আচ্ছা কন্ট্রোল জেড দেন, এটা আমাদের এই যে এই জায়গাটা আমাদের দরকার নাই। তো এটা আমরা পরে এইভাবে ল্যাসো টুল দিয়েও করতে পারি আবার, যে মাইনাসে যদি রাখতে চাই, ও কন্ট্রোল জেড। আচ্ছা এটা একটা অন্য ইয়েকে চলে গেছে, আমরা একটু আগে ইয়ে করি কন্ট্রোল জেড। আচ্ছা এই মোটামুটি একটা সিলেকশন আছে, দেখি এবার কি সমস্যা করে কিনা। অ্যাড লেয়ার মার্কস, এটা করলাম, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। এখন এটাকে ধরে আমরা আমাদের ডিজাইনে নিয়ে যাচ্ছি, এখানে ছেড়ে দেব। ইয়েস করলাম। এটাকে আমরা ধরে একটু বড় করব। আচ্ছা আমাদের ইমেজটা বড় করার আগে আমরা জুম আউট করে নিই। ক্লাসটা এলোমেলো হয়ে গেল তাই না? আচ্ছা হোক, সমস্যা নাই। আমাদের নিচের ইমেজটার এখন এটাকে আমরা যে যে ক্যামেরা ফিল্টার নিয়ে যে কাজ করেছিলাম, এটাকে আমরা এটাকে ধরে এই জায়গাতে তুলে দিচ্ছি। তাহলে দেখুন ওইটাতে এটা অ্যাপ্লাই হয়ে যাবে। ওকে আমরা যদি এখন পরেরটাও অফ করি, ডিলিট করি, এখন মোটামুটি একটা সিলেকশন আছে। তারপরে মাথার উপরে একটা সাদা সাদা ভাব এখানে দেখা যাচ্ছে। এগুলো আমাদের ভালোভাবে সিলেক্ট হয় না, এর কারণে। তো সমস্যা নাই, আমরা ক্লাসটা এভাবে চালাই যাই। আজকে আমরা দেখি আসলে আমাদের ডিজাইনটা কোন পর্যায়ে যাইতে পারে। আমরা যদি এটাকে স্মার্ট কনভার্টেশন অবজেক্টটাকে অফ করি, তবু এরকম একটা। আচ্ছা এখন দেখেন ওইটা আমরা একটু পরে কাজ করলে এটা একটু হাইড হয়ে যাবে আশা করা যাচ্ছে। এখন এটা আমাদের যেটা করতে হবে, এর এর উপরে আমরা আরেকটা কাজ করব। এর উপরে আমরা একটা রেক্টেঙ্গেল নিব। রেক্টেঙ্গেলটা আমরা রাখবো ধরেন এই পজিশন বরাবর। রাখার পর এটা আমাদের হোয়াইট থাকবে এইরকম। আর আমাদের ইমেজটাকে, আচ্ছা এখানে অটো সিলেকশনটা অন করবো, আর ইমেজটাকে আমরা একটু উপরে দিব। যেমন ধরেন এই পর্যায়ে হইতে পারে। এই জায়গাতে দিলাম, দেওয়ার পরে এখানে দেখেন আমাদের কাজটা কি ছিল। এই যে এর উপরে কিন্তু আমরা আরেকটা শেপ ইউজ করছিলাম, ঠিক আছে? তো আমরা এখানে আরেকটা শেপ ইউজ করব আমাদের এই ইমেজের উপরে। তো এটার উপরে আমরা আরেকটা শেপ এভাবে নিয়ে রেক্টেঙ্গেল নিলাম, দেন ওকে করলাম। এইটার আমাদের কালার হবে এই ব্যাকগ্রাউন্ড কালারটা। পরে আমরা লাইট কালার ইউজ করবো পরে। আমরা জাস্ট এটা আগে মানে আমাদের ডিজাইনটাকে আমাদের একটা শেপের মধ্যে আমরা ফেলি। যেমন এটা আমরা এই পর্যায়ে রেখে এখন যেটা করতে হবে, আমাদের এই শেপ, এই ইমেজ, এই শেপ সব কয়টাকে নিচে নামাইতে হবে, কারণ আমাদের উপরের লেখার জায়গাটুকু রাখতে হবে। আমরা নিচের শেপটাতে শুধুমাত্র লোকেশন এবং নাম্বারটা বসাবো, এর কারণ এটা এতটুকু থাকলেই এনাফ। আর উপরে জায়গা থাকতে হবে এরকম, মিনিমাম একটা ভালো একটা জায়গা রাখতে হবে। এই পজিশনে চলে আসলো। আমরা এখন এর পিছনে একটা
আপনাদের ইমেজটা দিয়ে দিচ্ছি, এর পেছনে একটা আমি ডোর ইউজ করছিলাম। তো এই ডোরটাকে যদি আমরা একটু প্লেস করি, ডাউনলোড থেকে আমাদের ডোরটা এই যে এইটাকে আমরা প্লেস করবো, এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এটাকে আমাদের পরে কাজ করতে হবে। আমরা জাস্ট এখন জুম করে যতটুকু দরকার আমাদের ততটুকু আমরা বসাই দিচ্ছি। পুরাটাই দিলে দিতে পারেন, ধরেন আমি পুরাটাই দিলাম, দেন ওকে। এখন এটা আমাদের ইমেজের পিছনে দিতে হবে, এইটার পিছনে দিব, আমাদের একদম সাদাটার পিছনে। আচ্ছা, এই পর্যায়ে চলে আসছে। এখন এইটার আমরা আমাদের এইটার একটু মুডটা চেঞ্জ করে দেখবো, কোন মুডে দিলে ভালো দেখায় এটা আমরা একটু দেখবো। দেখুন, যেমন কালার বান্না একটা মুড আছে, মোটামুটি সুন্দর লুক দিল। এরপরে এখানে সফট লাইট, ভিভিড লাইট বেশি হয়ে যাচ্ছে, এটা আমরা দিব না। আচ্ছা, এই কালার মোডের মধ্যে ধরেন আমরা এখানে সফট লাইটটাকে ধরেন শুরুতে রাখলাম, রাখার পরে চাইলে এটার অপাসিটি একটু ডাউন করতে পারি। ওকে, এই পজিশনে রাখি। এখন আমরা এর পিছনে একটু লাইট ফেলবো, তো এইটার কালারটা আমরা এখন আরো বেশি ডার্ক করবো, ঠিক আছে? এইরকম ডার্ক করে দিচ্ছি। এখন আমরা এই যে আমরা যেই ডোরটা নিয়ে আসলাম, এই ডোরের উপরে আমরা একটা প্লাস বারে ক্লিক করে ফাঁকা লেয়ার নিব। নেওয়ার পরে আমরা এখানে ব্রাশ টুলে চলে যাচ্ছি। যাওয়ার পরে এখন আমরা ব্রাশটাকে একটু বড় করব। ব্রাশটাকে বড় করব, বড় করার পরে আমরা আচ্ছা আরেকটু বড় করি, এই পজিশনে ধরেন নিলাম। নেওয়ার পরে আমরা এখানে একটু লাইট ফেলানোর জন্য আমাদের এখানে উপরের যে কালারটা, আমরা এটাকে লাইট কালার নিব। ধরেন এই নীলের লাইটটা নিচ্ছি, এরকম নিলাম। এরকম একটা দুইটা ক্লিক করছি কিন্তু অলরেডি। এখন আমরা অনেক বড় করব, একটা পজিশন বড় করে এটার অপাসিটিটাকে আরো বেশি ডাউন করব। ডাউন করে আমি এখানে একটা ক্লিক দিচ্ছি জাস্ট একটু লাইট ফেলানোর জন্য। এখন আমরা এটার অপাসিটি আপ করে দিয়ে 100 করলাম। ব্রাশটাকে আমি ছোট করতেছি, জাস্ট এই যে এই জায়গাতে একটা ক্লিক দেবো। আচ্ছা, একটা ক্লিক দিয়ে দিছি অলরেডি। এখন যদি আমরা এটার একটু কালার মোডটা চেঞ্জ করি, নর্মাল থেকে আমরা এটাতে সফট লাইট বা হার্ড লাইটে দিতে পারি। হার্ড লাইটে, এই যে হার্ড লাইটে দিলে মোটামুটি একটা লুক চলে আসে। এরপর আমরা কন্ট্রোল টি দিয়ে এটাকে ধরবো, আমাদের এই সরি কই গেল, আমাদের লাইটটাকে কন্ট্রোল টি দিয়ে আমরা ধরবো। ধরার পরে এখন আমরা এটাকে একটু বড় করব। বড় করে আমাদের আচ্ছা ইমেজটা আমাদের আর একটু বড় করতে হবে, এটা আমরা একটু পরে করে নিব, দাঁড়া। এই পজিশনে রাখলাম। এখন আমাদের এই ইমেজটাকে আমরা একটু বড় করব, আর আমাদের রেক্টেঙ্গল যে সাদা নিচে আমরা ইউজ করছি ওইটাকে একটু আমরা ছোট করব। ওকে, এই পজিশনে রেখে দিচ্ছি। নিচের এটাকে না ছোট করলেও চলে, মোটামুটি একটা জায়গা বসছে। এখন আমাদের ব্যাকগ্রাউন্ডে আরেকটু কাজ করতে হবে, যেমন এইটার আমরা অপাসিটি আরেকটু ডাউন করতে পারি বা আপ করতে পারি। আপ করলেও খারাপ দেখাবে না, এরকম ধরেন আপ করলাম। এরপর আমাদের ব্যাকগ্রাউন্ডের কালারটা যদি আমরা আরেকটু লাইট করি বা ডার্ক করি কেমন আসে, এটা আমরা এখন দেখব। এইটাতে আমরা থাকবো, থাকা অবস্থায় আর একটু ডার্ক, মোটামুটি এই পজিশন রাখলে ঠিক দেখা যাচ্ছে। তো এখন মোটামুটি একটা ঠিক লুক দিচ্ছে আমরা যে জুম আউট জুম ইন করি। আচ্ছা, এখন আমাদের এই লেয়ারে কাজ, এই যে রেক্টেঙ্গলটা নিচে, এটাতে আমাদের একটু কাজ করতে হবে। তো এইটা আমাদের হচ্ছে এই যে এটাতে আমরা কি কাজ করবো, জাস্ট এটা ধরলাম। ধরার পর এর উপরে একটা প্লাস বার ক্লিক করে নিউ লেয়ার নিলাম, ব্রাশে চলে যাচ্ছি। যাওয়ার পরে যে ব্রাশের যে লাইট কালারটা আছে ওইটাই থাক, আমরা এখানে একটা ক্লিক দিব। এরকম হলো, হওয়ার পরে আমরা এটাকে ক্লিপিং মার্কস করে দিচ্ছি। তারপর এটার মধ্যে শুধুমাত্র ইফেক্টটা পড়লো। এখন এটার আমরা নর্মাল মোড থেকে হার্ড লাইট, দেন এখান থেকে অপাসিটি একটু ডাউন করে দিতে পারি, হালকা একটু ডাউন করবো। এরপরে এটাকে আমরা ধরবো, কন্ট্রোল টি দিয়ে ধরে অনেক বড় করে দেব, যেন দুই পাশটাতে একটু সরে যায় আর কি। আচ্ছা, এই পজিশনে ঠিক আছে মনে হচ্ছে। এখন আমাদের লাইটটা ঠিক আছে। এই মাঝ বরাবর একটা লাইট ধরেন এই জায়গাতেও পড়ছে, শুধুমাত্র এই জায়গাটুকু ফাঁকা। আচ্ছা, এইটাতে আমরা এখন একটা কাজ করতে পারি। আমাদের এই সাবজেক্টটাকে ধরলাম, আমরা কন্ট্রোল জে দিয়ে একটা ডুপ্লিকেট কপি করলাম। এই ডুপ্লিকেট কপিটাই টেনে নিচে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এখন দেখেন আমাদের ইমেজ দুইটা, এটা একটা ইমেজ, এইটা একটা ইমেজ। আমাদের উপরেরটা অন থাক, নিচেরটাতে আমরা যেটা করব, রাইট বাটনে ক্লিক করে এখান থেকে ব্লেন্ডিং এ চলে যান। ব্লেন্ডিং এ যাওয়ার পরে জাস্ট এখান থেকে আমরা একটু অন্যরকম কিছু করার চেষ্টা করি। কালার ওভারলিতে যদি আমরা দিই, কালার ওভারলিতে দেওয়ার পরে আমরা এখান থেকে হোয়াইট দিচ্ছি। হ্যাঁ, মানে আমাদের পিছনের ইমেজটা একদম সাদা করতেছি। এখন যদি আমরা এটা অফ করে দেখেন যে পিছনের ইমেজ এইটা, উপরের ইমেজ এইটা। তো পিছনের ইমেজটাকে ধরে আমরা এখন এভাবে একটু বের করে দিচ্ছি, যেহেতু আমাদের এখানে একটা লাইটিং ইফেক্ট ফেলানোর আমরা ট্রাই করবো এর কারণে। এখন দেখেন আমাদের পিছনের ইমেজ, উপরের ইমেজটাকে যদি আমরা অফ করি, এটা হচ্ছে আমাদের পিছনের ইমেজ। এখন অন করলে এইটা, এখানে একটা দেখেন সুন্দর একটা লাইট পড়ছে, এই পাশটাতে একটু ডার্ক পড়বে, কারণ এই যে এখানে দেখেন আমাদের
ইমেজের কিন্তু এই জায়গাতে একটা শ্যাডো পড়ছে, এর কারণে আমি এই দিক থেকে লাইটটা ফেলানোর ট্রাই করলাম, মানে দেখে মনে হচ্ছে যে এইদিকে লাইট পড়ছে। আচ্ছা, এটা আমাদের গেল। এখন কিন্তু আমাদের ইমেজের অনেক রিটাচ বাকি আছে, আমরা ইমেজের কাজটা একটু করি চলেন, তারপরে আমাদের অন্য কাজ করবো। তো ইমেজের উপরে আমরা একটা ইমেজের উপরে ক্লিক করি, যেটা আমাদের মেইন ইমেজ এইটা। এই জায়গাতে সবাই ভালোভাবে লক্ষ্য করেন, তারেক তারপরে হোসাইন যারা আছে সবাই এই জায়গাতে ভালোভাবে লক্ষ্য করেন। এই জায়গাতে আমরা কি কাজ করি, এই জায়গার কাজ যদি সুন্দরভাবে করতে পারেন তাহলে মনে করবেন যে আপনি ইমেজের যে রিটাচ গুলো আছে এগুলোর কাজ ক্লায়েন্টেরও করতে পারবেন। ফাইবার দেখবেন অনেক কাজ আছে, আমি ক্লাসে শেষে প্রয়োজনে দেখাই দেবো। তো এখানে আসার পরে যেখানে আমরা সলিড অ্যাড লেয়ার মাস্কের পাশে দেখবেন যেখান থেকে আমরা সলিড কার্ভ নিই, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনার কার্ভে চলে যাবেন। কার্ভে ক্লিক করে আপনার যদি এখন মনে হচ্ছে কি এই জায়গাতে আমরা একটু কোথাও কোথাও একটু ডার্ক ফেলাবো এর কারণে, তো আমরা এটাকে এভাবে মাইনাস করতেছি, ক্লিপিং মার্কস করে দেন। দেখেন কোন জায়গাতে আমরা ডার্ক ফেলাবো, এটা একটু পরে আমি দেখাচ্ছি। ধরেন এই পজিশনে এটা কিন্তু লাইট, এই দিকে টানবেন তাহলে ডার্ক হয়ে যাবে। তো আমরা এইটা এই পজিশনে নিচ্ছি। দেন আমরা আমাদের লেয়ার প্যানেল, এখন দেখেন এটা হচ্ছে আমাদের সেই ইয়েটা, আমাদের কার্ভটাতে আমরা কন্ট্রোল আই ক্লিক করব, তাহলে দেখবেন এটা ইনভার্স হয়ে চলে গেছে, এখন কিছুই নাই। এখানে দেখেন কালো হয়েছে। তো আমরা এখানে সাদা এবং কালো দুইটা কালার নিব এবং সাদাটাকে উপরে রাখবো। রাখার পরে ব্রাশে ক্লিক করব। হ্যাঁ, ব্রাশ নিলাম। নেওয়ার পরে আমরা ইমেজটাকে জুম করি। এখন আমরা কোথায় ডার্ক ফেলাতে চাচ্ছি সেটা নিয়ে আমরা কাজ করবো। ঠিক আছে, ব্রাশটা একটু ছোট করে নিচ্ছি। আমাদের এখন বুঝতে হবে যে কোন পাশে ডার্ক পড়বে। এই পাশ থেকে লাইট পড়লে পরে দেখেন যে হাতের এই জায়গাতে ডার্ক হবে, টি শার্টের এই জায়গাতে ডার্ক হবে, তারপরে দেখেন যে থুতনির এই জায়গাতে একটা ছায়া ছায়া ভাব আসার কথা, এটা আসেনি। তারপরে থুতনির এই পাশে একটা ডার্ক আসবে, এটা আসেনি। তো এগুলো আমাদের এখন বুঝে বুঝে কাজ করতে হবে, এটা সবসময় মাথায় রেখে কাজ করবেন, কোন জায়গাতে আমাদের ডার্ক আসবে কোন জায়গাতে আসবে না। ঠিক আছে, এটা একটু বুঝে বুঝে কাজ করবেন। আর চুলের যে এই যে লালটি লালটি ভাব আছে এটা আমরা একটু পরে ভালোভাবে রিমুভ করবো। এর কারণে আমরা আগে ব্রাশটাকে ছোট করে নিলাম, নেওয়ার পরে তো মনে হচ্ছে আমাদের এই জায়গাতে ডার্ক পড়বে। দেখেন এখন আমি ক্লিক করতেছি, এটা কিন্তু লাল হয়ে যাচ্ছে। কন্ট্রোল জেড দেন, এখান থেকে আমাদের ফ্লোটাকে একটু আমরা কমাই নিচ্ছি, ওপাসিটিটাকে একটু হালকা একটু ডাউন করে দিই। এখন যদি আমরা একটু টানি, এই যে দেখেন এই জায়গাতে আমাদের ডার্ক পড়তেছে। এটা আপনারা হয়তো এখন বুঝতে পারবেন না, কিন্তু আমি যখন এটার কাজ শেষ করব তখন দেখবেন যে ইমেজটা আগের তুলনায় কতটা অন্যরকম একটা লুকে চলে আসে। আচ্ছা, আমি এখানে কাজ করতেছি। এই এই জায়গাতে মোটামুটি কাজ শেষ। আমরা যদি ব্রাশটাকে একটু ছোট করি, থুতনির এই জায়গাতে একটু লাইট পড়ছে এই জায়গাতে। আচ্ছা, এই যে এই জায়গাতে একটু ডার্ক পড়ার কথা, আচ্ছা সমস্যা নেই, এই জায়গাতে একটু দিলাম। দেন আমাদের কানে, আচ্ছা কানে কাজ করবো না আমরা, এই যে এইগুলোতে একটু ডার্ক পড়বে, এখানে একটু লাইট পড়বে, এটার জন্য আমি ফাঁকা রাখতেছি। হ্যাঁ, তারপরে আমাদের এইটা একটু ডার্ক হবে, এখানে একটু ডার্ক হবে। মোটামুটি একটা ইফেক্ট ফেলাইতে পারলে এনাফ। তারপর আমরা পরে আবার সুন্দরভাবে রিটাচ করে নিব। আচ্ছা, এখন দেখেন আমরা একটু জুম আউট করি। এরপর আমরা এখন যে জায়গাতে লাইট ফেলাতে যাচ্ছি, একটু লাইট জায়গাগুলো আমরা এখন কাজ করব। তো এর কারণে এর উপরে আরেকটা আমরা কার্ভ নিব, নেওয়ার পরে আমরা একটু এইদিকে তুলে দিচ্ছি এইরকম। দেন ওকে ওকে করার পরে আমরা এখান থেকে আবার কন্ট্রোল আই ইনভার্স করলাম। আবারও আমাদের ব্রাশ টুলে থাকা অবস্থায় আমরা এখন জুম করে নিব। এখন কোন কোন জায়গায় লাইট করতে হবে বুঝতে পারছেন, এই জায়গায় লাইট হবে, এই জায়গায় লাইট হবে, এই যে নাকের লাইট হবে, এগুলো আমরা এখন লাইট করব। তো এটা লাইট করার পিছনে একটা কারণ আছে, ইমেজটা সুন্দরভাবে দেখা যায়। আর এখানে দেখবেন শেপগুলো যেন সুন্দরভাবে বুঝতে হবে, গালের শেপ কোন দিকে যাচ্ছে সেদিকে ঘুষতে হবে, অযথা একদিকে ঘুষলে কিন্তু ব্রাশের কাজটা কিন্তু এলোমেলো হয়ে যাবে। আচ্ছা, এখানে অপাসিটিটা আমরা একটু আপ করব। ঠিক আছে, এখানকার অপাসিটিটা আমরা একটু আপ করে নিয়ে কাজ করব। আর এখানকার রিটাচটা যদি আপনি সুন্দরভাবে করতে পারেন তাহলে মনে করবেন যে আপনার ডিজাইনে অন্যরকম একটা লুক দিবে। দেখেন আমি একটু পরেই দেখাচ্ছি, ডিজাইনটা দেখলে বুঝতে পারবেন যে আমাদের ইমেজ কি ছিল আর কি হয়ে গেল। ঠিক আছে, এটা আমাদের সুন্দরভাবে সময় দিয়ে করতে হবে। আর এই গালের এই পাশে একটু লাইট পড়বে, তো এখানে আমরা একটু লাইট দিচ্ছি। ওকে, এই যে নাকের এই পাশে চশমাটার ভিতরে এই জায়গাতে একটু লাইট পড়বে, এই জায়গাতে একটু ডার্ক দেওয়া লাগতো, আমি তো দেইনি, ভুলে গেছি। আচ্ছা সমস্যা নাই, ওইটা ছাড়াই আমরা কাজ করব। আচ্ছা, কানের এই লতিটাতে আমাদের একটু লাইট পড়বে। ওকে, তারপর এই যে হাতের এই জায়গাতে আমাদের একটু লাইট পড়বে। এগুলো আমাদের বুঝতে হবে যে কোন জায়গাতে লাইট পড়তেছে কোন জায়গাতে ইয়ে পড়তেছে, এগুলো আমাদের সুন্দরভাবে বুঝে বুঝে দিতে হবে। আর অযথা টাইনেন না, টানলে কিন্তু মানে অন্যরকম একটা কিছু হয়ে যাবে। আর এগুলো সময় দিয়ে দিয়ে কাজ করবেন। আমি জাস্ট দেখাই দিচ্ছি আর করে যাবেন, এটা করার কোনো দরকার নাই। এই যে এই জায়গাতে আমাদের একটু লাইট পড়বে। ঠিক আছে, এই জায়গা, এটা একটু পরে বুঝতে পারবেন যে কোথায় কোথায় লাইট পড়লো কোথায় ডার্ক পড়লো। আচ্ছা, শার্টেরও আমাদের একটু চাইলে কিন্তু কাজ করতে পারি, এটা আমরা এখন আর করতেছি না, থাক আমরা একটু পরে এটা দেখবো তারপরে করবো।
আচ্ছা, আমাদের এই জায়গাতে মোটামুটি একটা কাজ শেষ হলো। এই যে এখানে একটু চোখের উপরের দিকে এগুলা কিন্তু সুন্দরভাবে কাজ করতে হবে, হ্যাঁ? এগুলা আমি কি করতেছি বোঝা যাচ্ছে নাকি? বোঝা যাচ্ছে তো। আচ্ছা, একটু পরে আমরা দেখবো আসলে কাজ কি করলাম আর হলো কিনা। একটা ডিজাইন দাঁড় করাইতে গেলে ভাই অনেক সময় লাগে, এগুলাতে সময় দিতে হয়। সময় না দিলে পরে কোনোভাবেই পসিবল না। ব্রাশটাকে আর একটু বড় করি, এখানে একটু আমাদের। আচ্ছা, এখন যদি আমরা একটু জুম আউট করি, এখন ইমেজটা দেখলে বোঝা যাচ্ছে যে কোথায় কোথায় আমরা কাজ করছি। একটু এইরকম পজিশনে রাখি, রাখার পরে এখন আমরা এই দুইটাকে অফ করলে বুঝতে পারবেন। দেখেন আমাদের ইমেজটা ছিল এইরকম, কাজ করার পরে হচ্ছে এইরকম। এখন আমরা আমাদের এই ইমেজের টুলটাতে কাজ করবো, এর কারণে আমরা আরেকটা এখান থেকে ধরেন যে জাস্ট সলিড কালার নিলেও নিতে পারেন, সলিড কালার ডার্ক নিতে পারেন। এভাবে নিয়ে কন্ট্রোল আই ক্লিক করেন, ক্লিক করার পরে কন্ট্রোল আই ক্লিক করার পর দেখবেন এটা চলে গেছে। এখন আমরা এই চুলটাতে কাজ করার জন্য এখন যদি আমরা ব্রাশ থাকা অবস্থায় ইমেজটাকে ভাবে জুম করে নিই, নিয়ে এখন যদি আমাদের এই অপাসিটিটাকে একটু ডাউন করবেন অবশ্যই, কারণ চুলে কিন্তু বেশি কালো করার দরকার নেই। এই যে এইভাবে টানবেন, এখন দেখবেন আস্তে আস্তে ডার্ক হয়ে যাচ্ছে। আর এটাকে আপনারা চাইলে ইমেজের সঙ্গে ক্লিপিং মার্কস করে দিতে পারেন, কারণ অনেক সময় দেখা যায় চুলে কাজ করতে করতে এটা বাইরের দিকে চলে যায়। আমরা তো বাইরে ফেলাবো না, সব সময় কালোটা থাকবে আমাদের চুলে। এর কারণে অনেক সময় বাইরে যায়, যেমন ধরেন এই যে এটা বাইরে চলে আসলে এই যে দাগটা। তা আপনাদের একটু পরে দেখাচ্ছে, এটা ক্লিপিং মার্কস করে দিলে ইমেজের সঙ্গে থেকে যাবে, ওইটা থাকুক, আমি ওই পর্যায়ে রেখে দিলাম জাস্ট আপনাদের দেখানোর জন্য। আচ্ছা, আমাদের চুলটা মোটামুটি একটা কালো করতে হবে আমাদের। এরপরে আমাদের ব্রাশটাকে ছোট করে নিয়ে এই যে চশমাটা যে কালো আছে এই চশমাটাতে আমাদের একটু হালকা রিটাচ করে দিতে হবে। এগুলো একটু সময় দিয়ে করবেন, এখানে আমি ক্লাসের জন্য তাড়াহুড়া করতেছি, হয়তো বা অতটা ভালো নাও আসতে পারে। তবে এগুলো সময় দিয়ে করলে দেখবেন যে ভালো হচ্ছে আর কি, ডিজাইনে অনেক ইমপ্রুভ হবে এগুলো সময় দিয়ে করলে। যেমন এই যে এখানে এই চশমার ইয়েগুলো একটু কালো করে দিতে পারলে দেখতে সুন্দর দেখাবে। আচ্ছা, এইটা আবার বাইরে চলে গেল, এই পজিশনেই রাখি, ওকে। এখন যদি আমরা একটু জুম আউট করি, মোটামুটি দেখেন এটা যে চুলের পিছনে যেটা আছে এটা আমরা এখন ইমেজের সঙ্গে ক্লিপিং মার্কস করে দিব। এখানে নিয়ে আসি, নিয়ে আসার পরে এখান থেকে জাস্ট ক্লিপিং মার্কস, এই যে ক্লিপিং মার্কস হয়ে গেছে অলরেডি। এখন দেখেন ওইটা আর নাই। আচ্ছা, ইমেজটা এখন আগের তুলনায় অনেকটাই মোটামুটি আমার কাছে মনে হচ্ছে সুন্দর লুক আসছে, আপনারা কেমন আসছে জানি না। আমি যদি একটু ইমেজটাকে এখন গ্রুপ করে ফেলি তাহলে মনে হয় ভালো হয়। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, এটা আমাদের ইমেজ, ওকে। এখানে আমরা লিখে দিলাম পিকচার বা ইমেজ, আপনি যা খুশি লিখতে পারেন। আচ্ছা, আমাদের এখানকার কাজ শেষ। ইমেজে রিটাচ করতে পারলে দেখেন ডিজাইনটা অন, মানে এমনিতেই ফুটে ওঠে আর কি। এখন আমরা এই যে আমাদের লাইটটার একটু, আমরা যে ব্রাশটা নিয়ে কাজ করছি যে পিছনে, এইটার একটু অপাসিটি ডাউন করবো, এটা বেশি অপাসিটি আলো মনে হচ্ছে, হালকা একটু ডাউন করি। আচ্ছা, এই পজিশনে মোটামুটি ঠিক আছে। এখন যদি আমরা শুধুমাত্র টেক্সট বোঝাই তাহলেই কিন্তু শেষ। আর এখানে কি টেক্সট ইউজ করছিলাম, বাংলা ফন্ট, এটা আমার নিজেরই মনে নেই, চলেন আমরা একটু শুরু করি। 3 মাস আগে লিখে নেবো, ঠিক আছে। আচ্ছা, বাংলা করলাম 3 মাসে, কন্ট্রোল এ সিলেক্ট করে নিলাম, নেওয়ার পর আমরা এখান থেকে এখন আমাদের বাংলা ফন্ট গুলোতে আমরা চলে যাচ্ছি। আচ্ছা, এটাকে আমরা একটু সরাই নিই আগে পাশে, তাহলে আমরা বুঝতে পারবো যে কোন ফন্টটা ওই ফন্ট। আচ্ছা, এখন বাংলাতে আমি আছি মোটামুটি, আশা করা যাচ্ছে। আমরা যদি এক এক করে চেক করি, এটাই মনে হয়, দেখি। হ্যাঁ, এই ফন্টটাই আমরা ইউজ করছিলাম, এইটাই। ওকে, এটাকে আমরা ধরে নিলাম, নেওয়ার পরে এটার সাইজটা আমরা ছোট করব। ধরেন যে 24 বা 18-তে রাখতে পারেন, 18-তে রাখলে ছোট হয়ে যাচ্ছে, 24-এ রাখি। তো এইটা মোটামুটি ঠিক আছে, আমি এই জায়গাতে রাখলাম। এখান থেকে একটা ডুপ্লিকেট কপি আমি বের করে নিচ্ছি। আচ্ছা, 3 মাসে আমরা কি লিখছিলাম, ম্যাথের ভয় করব জয় নাকি এরকম কিছু একটা লিখছিলাম, মনে নাই আমার। 3 মাসে ম্যাথের ভয় করব মোরা জয়। আচ্ছা, ম্যাথের ভয় আমাদের এখন লিখতে হচ্ছে। আমাদের এখানকার লেয়ারটা কি ডিলিট হয়ে গেল? কন্ট্রোল জেড। আচ্ছা, এই যে এই লেয়ারটা। আচ্ছা, এই ম্যাথের ভয় এটা আমাদের হবে হেডলাইন, কারণ ক্লায়েন্ট যত এই ম্যাথের কোচিং এ করাবে, এর কারণে আমরা এটাকে ধরে একটু বড় করব।
আর সবসময় বুঝতে হবে আমাদের হেডলাইনটা কি বা আমাদের এক কথায় ক্লায়েন্ট কোনটা হাইলাইট করতে চাচ্ছে এটা আমরা ক্লায়েন্টের কাছ থেকে অনেক সময় শুনতে পারি, ক্লায়েন্টও বলে দিতে পারে। আজকে যেমন আমার বাংলাদেশে একটা ভাইয়ের সঙ্গে কথা হবে, তার সঙ্গে কথা হয়েছে, সে বলছে যে তার কিছু কাজ আছে, তার সঙ্গে কথা বলে আমি সবকিছু জেনে নেবো যে ভাই কিভাবে কি চাচ্ছেন, কোনটা কি চাচ্ছেন, এগুলো মানে শুনে নিব। আর এখানে দেখেন এটা গ্যাপটা আমি কমাই দিচ্ছি, এটা 15 করা আছে। তো এগুলো আপনাদেরও ক্লায়েন্টের সঙ্গে যখন কথা হবে তখন বুঝতে পারবেন যে আসলে ক্লায়েন্ট কি চায়, আমি কি দিচ্ছি। কালকে ওনার সঙ্গে রাতে কথা হয়েছে, আজকে একটা ডিজাইন সাবমিট করছে, উনি বলছে ভাই ডিজাইন ঠিক আছে কিন্তু মানে ডিজাইন আর একটু ইমপ্রুভ দরকার, কি কি করতে হবে সেটা আমার বলবে বলছে, যে আমি কি চাচ্ছি আপনি কি বানাচ্ছেন, এটা না করার চাইতে আমরা দুজনে মিলে কাজ করি। তো ম্যাথের বইটাকে আমরা কন্ট্রোল জে দিয়ে আর একটা ডুপ্লিকেট কপি করলাম, নিচে নিয়ে আসলাম, বা ওইটাতেও আপনি কালার দিতে পারেন, দেওয়ার পরে আমরা এখান থেকে লাল কালারটাকে পিক করব। হ্যাঁ, এই কালারটা। এখন যদি আমরা এটাকে একটু নিচে নামাই এভাবে, তাহলে ম্যাথটা মোটামুটি একটা হাইলাইট হয়ে যাচ্ছে। আমরা একটু যদি জুম করি, এই যে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন কিনা, আমি দেখেন এখানে এইভাবে জুম ইয়ে করছিলাম, এই যে হাইলাইট করছিলাম, তারপরে করব মোরাজয় এইটাকে হাইলাইট করার জন্য আমি তখন কি করলাম, আচ্ছা এখানে দেখেন আমাদের কিন্তু জায়গাটা সংকট পড়ে যাচ্ছে, এখন আমাদের কি করতে হবে, ইমেজটাকে মোটামুটি এখান থেকে আরো একটু নামাইতে পারি, যেমন এইটাতে যে আমরা এদের একটু বেশি বের হয়ে আছে, আমরা চাইলে পিকটাকে ধরে আর একটু নামান। ওকে, এই পজিশনে রেখে আমাদের এখন রেক্টেঙ্গলটাকে একটু আমরা নামাই দিই। রেক্টেঙ্গল বেশি থাকলেও সমস্যা নাই, ধরেন এই পর্যায়ে রাখলেও সমস্যা নাই। তো আমাদের ইমেজটাই চাইলে আমরা আরেকটু ছোট করতে পারি, কন্ট্রোল টি দিয়ে ধরলাম, দেন বেশি ছোট করলে আবার সমস্যা। ওকে, এই পজিশনে ঠিক আছে। আর আমাদের ব্রাশটাকে, যে ব্রাশের কাজটা করছিলাম ওইটাকে আমাদের কিন্তু একটু নামাই দিতে হবে, এটা আমরা পরে নামাচ্ছি। আচ্ছা, আমরা এখন এখানে একটা রেক্টেঙ্গল নিব, নিয়ে আমাদের রেক্টেঙ্গলটা হবে এইরকম। ওকে, এটা রেক্টেঙ্গলটা আমাদের রেড কালারের হবে, আর এটাকে আমরা একটু উপরের দিকে উঠাই দিব, এই জায়গাতে ধরেন যে থাকলো। এখন ম্যাথের ভয় যেটা আছে, বা এই যে 3 মাসের, এইটাকে আমরা ধরলাম একটা ডুপ্লিকেট কপি করে নিয়ে আসলাম, এখান থেকে আমরা লিখবো করব মোরা জয়। লেখার পরে আপনি একটা সেমিকোলন বা যে কোনো একটা দাড়ি চিহ্ন দিলে দিতে পারেন, আমি এইটাই দিলাম। দেওয়ার পরে এখন আমরা লেয়ারের উপরে দিব, মানে আমাদের লাল শেপের উপরে, এরপরে দুইটাকে ধরে অ্যালাইন করে দেবো মিডিল। এখন আমার কাছে মনে হচ্ছে যে আমাদের শেপটাকে আর একটু বড় করা দরকার, এখন আমি বড় করবো এটাকে, শেপটাকে কন্ট্রোল টি দিয়ে ধরলাম, এদিকে একটু বড় করে দিচ্ছি এবং এই দিকটাতে আমরা একটু ছোট করতেছি। এখন এই দুইটাকে আমরা ধরবো, আবার মিডিল করব, দেখবেন আমাদের শেপ রেডি। এখন আমরা এটাকে টেনে, ওকে, মোটামুটি একটা মিডিল পজিশনে বসাবেন। কিন্তু এই জায়গাতে আমাদের ইমেজটা বড় হয়েছে, ইমেজটাকে আরো একটু ছোট করতে হবে আমাদের, আমরা ইমেজটাকে আরো একটু ছোট করি। এই ধরেন এই পজিশনে আমরা রাখতে পারি ইমেজটাকে, আর হ্যাঁ, এই জায়গাতে বা আরেকটু এদিকে বা পাশে সরাই দিতে পারি। আচ্ছা, ওকে। এখন আমাদের ইয়ে করতে হবে, এই হাইলাইটেড যে করতেছিলাম, এই ব্রাশটা টুল নিয়ে যে কাজটা করছি, এখানে লাইটটা কিন্তু এখন পুরাটা ছড়িয়ে গেছে, ওইটা আর আমরা করবো না। এখন আমরা ব্রাশটাকে একটু ধরবো, হয়ে গেল আমাদের ব্রাশ টুলটা, হ্যাঁ এটাকে আমরা একটু এভাবে ডাউন করে দিব, মানে একদম পজিশন মতো রাখলেও চলে। ওকে, এখন আমরা এটার অপাসিটি একটু আপ করে দেব, কারণ অপাসিটি বেশি ডাউন হয়ে গেছে মনে হচ্ছে। 100% রাখি। ওকে, আচ্ছা এখন দেখেন আমাদের ডিজাইনটা মোটামুটি রেডি। এখন আমরা সবগুলো টেক্সটকে একটু ধরবো, টেক্সটগুলোকে ধরে একটু রিসাইজ করে নেবো, আমার কাছে মনে হচ্ছে একটু ছোট মনে হচ্ছে, আমরা একটু বড় করে দিচ্ছি। আচ্ছা, এখন আমাদের ইমেজের পিছনে আমরা একটা, যত মানে লেখাপড়া রিলেটেড কিছু, এর কারণে ইমেজের পিছনে একটা লুক দেওয়ার কারণে আমরা আর একটা কিছু প্লেস করবো এখানে। তো এটা আমি আপনাদের সেই আমাদের চ্যাট বক্সে দিয়ে দিছি, এই যে এইটা, এই ইমেজগুলো আপনারা গুগল করতে গেলে অনেক সময় লাগবে, তো এটাকে আমি জাস্ট নিয়ে আসলাম, নিয়ে আসার পরে আমাদের ইমেজের পিছনে আর হাইলাইটের উপরে এই জায়গাতে আমি রাখতেছি। রাখার পরে এটা রাইট বাটন ক্লিক করে ব্লেন্ডিং অপশন থেকে আমরা এটার কালার মোডটা হোয়াইট করে দেবো। হ্যাঁ, তারপর অপাসিটি ডাউন করবো, সমস্যা নেই। কালার ওভারলি থেকে এখান থেকে হোয়াইট আছে, হ্যাঁ হোয়াইট আছে, দেন ওকে। এখন এটার অপাসিটি আমরা একটু ডাউন করতেছি, এইরকম, আর একটু কমাইলে কমাইতে পারেন। ধরেন মোটামুটি একটা পজিশনে নেবেন, নেওয়ার পরে কন্ট্রোল টি দিয়ে ধরে এটাকে আপনারা আপনাদের জায়গা অনুযায়ী, আমি যেভাবে করে রাখছিলাম এই জায়গাতে
দেন ওকে করছে। দেখেন আমাদের ডিজাইনটা মোটামুটি একটা রেডি। তো এখান থেকে আমাদের থাম্বনেলটা ওইভাবে একইভাবে রেডি করতে পারবেন। তো আমাদের একটা সিম্পল ডিজাইন, ক্লায়েন্ট যেটা চাই সেটা আমাদেরকে দিতে হবে সবসময়। দেখেন এখানে কিন্তু বেশি ডার্ক ছিল, আপনারা যদি চান এটাকে আরো বেশি ডার্ক করবেন তাহলে ডার্ক করতে পারবেন, কোনো সমস্যা নাই। এখান থেকে ধরে আমরা আমাদের ডার্কটা আর একটু বাড়াই আগে, এই পজিশনে চলে আসছে না। এখন যদি আমরা এটাকে আরো ডার্ক করতে চাই, যে আমাদের ব্যাকগ্রাউন্ডটাকে আরো ডার্ক করব, তাহলে যে এইটার উপরে একটা ফাঁকা লেয়ার নেব। নেওয়ার পরে ফাঁকা লেয়ার না নিলেও চলবে, সলিড কালার আমি নিতে পারি। এখান থেকে সলিড কালারে ক্লিক করে আমরা ধরেন এখানকার এই যে ডার্ক কালারটা নিচ্ছি, নেওয়ার পরে আরো একটু ডার্ক দিচ্ছি এইদিকে। আচ্ছা ধরেন এই ডার্ক নিলাম, নেওয়ার পরে এখন এখান থেকে কন্ট্রোল আই যদি আমি ক্লিক করি দেখবেন এটা চলে যাচ্ছে। এখন এখান থেকে ব্রাশ, ব্রাশ নিয়ে আমরা, সরি আমাদের ব্রাশটা কই যাচ্ছে, হ্যাঁ ব্রাশটা আছে, সাইজটা অনেক ছোট হয়ে আছে, সাইজটা একটু বড় করে নিই। এখন ধরেন আমরা এই পাশে একটু কালো করতে চাচ্ছি, তো এই যেভাবে টেনে, আর এখানে আমাদের যে ব্ল্যাক থাকলে এই পাশে সাদা থাকতে হবে, এটা মাথায় রাখবেন। আর এই পাশে যদি আপনি সাদা রাখেন তাহলে এই পাশে কালো রেখে কাজ করতে হবে। তো দেখেন আমি এভাবে টেনে এভাবে, এটার অপাসিটি একটু ডাউন করা আছে, এর কারণে অপাসিটি আপ করলে আপনাদের বুঝতে সুবিধা। এই যে দেখেন এভাবে হালকা করে চারপাশ থেকে একটু ডার্ক দিতে পারি, যেমন এই পাশে তো ডার্ক আছে, এই পাশে আর দেওয়ার কিছু নাই। আমি এই দুই সাইডটা একটু ডার্ক করি, যেন ডিজাইনটা বোঝা যায় যে এই জায়গায় শুধুমাত্র এই জায়গাতে হাইলাইট হচ্ছে। ওকে, এখন দেখেন এটা আমরা অফ করলে বুঝতে পারবেন যে এটার আসলে কাজ কি হলো। এই যে দেখেন এরকম লাইট ছিল, আমরা এটাকে এভাবে হাইলাইট থেকে ডার্ক করতে পারি। তো মোটামুটি এই ছিল আজকের ক্লাস, মানে সিম্পল ভাবে ক্লায়েন্টকে খুশি করার জন্য এটাই যথেষ্ট। এরপর আমরা যদি এই ইমেজের আরো কাজ করতে চাই, আরো কাজ করতে পারি। এই ইমেজটাকে আমরা ডজ এন্ড বার্ন করতে পারি, করে আমাদের ইমেজটাকে শুধুমাত্র হাইলাইট করতে পারি। এই যে টি শার্টটাকে হালকা একটু রিটাচ করতে পারি। এগুলো যদি করতে পারেন তাহলে দেখবেন আপনার ডিজাইনটা পেয়ে ক্লায়েন্ট খুশি হবে। আজকের ক্লাসটা যদিও খুব সংক্ষেপে শেষ করতে চাইলাম, মোটামুটি তারপর অনেক লম্বা হয়ে গেছে, 1 ঘন্টার কাছাকাছি চলে গেছে। তো ক্লাসে কারো কোনো কিছু সমস্যা আছে কিনা একটু আমরা শুনি, শোনার পরে তাহলে আমরা ক্লাসটা শেষ করবো। আচ্ছা হোসাইন হ্যান্ড রাইজ করে রাখছে, কিছু বলবে নাকি? আচ্ছা ওই যে আমরা ইমেজ গুলো দিয়ে দিছি, তাহলে ওইটা নিয়ে প্র্যাকটিস করে আমাদের জানাবেন। যেহেতু ক্লাসে মাত্র আমরা 3 জন, আমি দিয়ে 4 জন, তাহলে আমরা 4 জনের মধ্যে আমার তো প্র্যাকটিস হয়ে গেল, আপনারা 3 জন, 3 জন প্র্যাকটিস করে সাবমিট করবেন। আর যেগুলো ডিজাইন করতেছেন বারবারই বলে দিচ্ছি, সোশ্যাল মিডিয়া গুলোতে পোস্ট করার আগে ভালোভাবে ফাইনাল রিটাচ করে তারপরে পোস্ট করবেন। আনারস নিয়ে যেই আমাদের ডিজাইনটা ছিল সেটা হোসাইন করছিল, করার পরে মোটামুটি অনেক জায়গাতে আবার রিটাচ করা হয়েছে, তারপরে ওইটাকে আমরা চাইলে এখন সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে পারি। তো ঠিক আছে, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ক্লাস করাবো না বলতে বলতে 1 ঘন্টার মতো একটা লম্বা ক্লাস হয়ে গেল। ওই যে আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে গিয়ে একটু সমস্যা হয়েছে। তো আরেকটা খুশির খবর, আমাদের চ্যানেলে মোটামুটি 1000+ সাবস্ক্রাইবার হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। তো আমরা আলহামদুলিল্লাহ। আমরা যেহেতু এই যে দেখেন কিন্তু ভাঙাচোরা কিন্তু আমাদের ক্লাস, এই ক্লাস করতে গিয়ে কত জায়গায় সমস্যায় ফেস করলাম, সলভ করলাম। এগুলো দেখে হয়তো অনেকের ভালো লাগে যে একদম রিয়েল ভিডিও দেয়, এর কারণে হয়তো বা তারা আমাদের চ্যানেলে আসে আর হ্যাঁ কি। হ্যাঁ, ভাই এই যে হচ্ছে লেয়ার গুলা ধরলেন, গ্রুপ করলেন, হুম, এটা হচ্ছে কি, এই যে কন্ট্রোল ধরে কি ইয়ে করা লাগে? আচ্ছা জি না। আরেকবার আমরা দেখি, এখানে চলে আসেন। এখন টেক্সট গুলাকে আমরা গ্রুপ করব। এই যে আমাদের টেক্সট, সব কয়টা হ্যাঁ টেক্সটকে আমরা এই যে এখানে একটা ক্লিক দিলাম, দেওয়ার পর সব কয়টা টেক্সট শিফট চেপে ধরে আপনি এখানে ক্লিক করবেন, তাহলে দেখবেন সব কয়টা সিলেক্ট হয়ে গেল টেক্সট। ও, এখন কন্ট্রোল জি, শিফট ধরে। হ্যাঁ শিফট ধরে, আর যদি একটা একটা করে সিলেক্ট করতে চান তাহলে এটাতে একটা ক্লিক থাকবে, অল্টার বাটন চেপে ধরে এরকম করে একটা একটা করে ক্লিক করতে হবে। অল্টার, অল্টার বাটন, হ্যাঁ অল্টার বাটন এইভাবে। ও সরি হুম, সরি সরি, জুম হয়ে গেছে। দেখি কি হইলো, অল্টার বাটনে ক্লিক করলাম আর এটা জুম হয়ে গেল কেন? আচ্ছা আমি একটু দেখি, এখানে একটা ক্লিক করলাম, কন্ট্রোল বাটন চেপে ধরে মনে হয়, হ্যাঁ কন্ট্রোল বাটন চেপে ধরে এই যে একটা একটা করে ক্লিক করে সিলেক্ট করতে পারেন। করার পরে কন্ট্রোল জি, জি দিয়ে যেটাতে আমরা গুড লিখি বা গ্রুপ লিখি, এই যে গ্রুপের জি দেওয়ার পরে এখানে আপনি এখন লিখবেন হ্যাঁ, ডবল ক্লিক করে টেক্সট। বুঝতে পারছি। টেক্সট এই গ্রুপ হয়ে গেল। এভাবে ক্লায়েন্টকে সাবমিট করতে হবে, নাহলে ক্লায়েন্ট আবার বলবে যে কি হিজিবিজি একটা পিডিএফ ফাইল সাবমিট করছে। ক্লায়েন্টকে পিডিএফ দিতে হয় এবং জেপিইজি দিতে হয়। তো ক্লায়েন্টকে পিডিএফ দেওয়ার সময় এভাবে গ্রুপ করে সাবমিট করতে হবে, নাহলে ক্লায়েন্ট বুঝতে সমস্যা করে। তো এই আমাদের ভাঙা ভাঙা ক্লাস, আশা করছি সকলের ভালো লাগবে। আর ইউটিউব থেকে যারা দেখবেন, আমরা কোথায় এই ইমেজগুলো পাবো তা আমাদের ভিডিওতে আমরা বলে দিচ্ছি, আবারও বলে দিচ্ছি। আমাদের গ্রুপের জেনারেল চ্যাট বক্সে গেলে আমাদের এই ইমেজগুলো পেয়ে যাবেন, সেখান থেকে নিয়ে প্র্যাকটিস করতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আগামী কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।